স্বাগত জানাই আমার সাকিবুল সাফওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে সিলেক্ট মেনুর কাজ। আগের বারগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন, অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন, তাহলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, অথবা আই বাটনে অথবা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ইমেজ নিয়ে আসি, তাহলে কাজটি শুরু করতে পারবো আমরা। আচ্ছা, আমি এর আগে দেখেছি ইমেজ মেনু বা এখানে আরও এডিট মেনু যেটা আছে, আমরা এই কাজগুলো দেখেছি, আপনারা ওগুলো দেখে আসবেন। আজ দেখাবো সিলেক্ট মেনুর কাজ। সিলেক্ট মেনুতে আমাদের কি কি এখানে আছে আমরা সেগুলো দেখব। আচ্ছা, প্রথম অবস্থায় হচ্ছে অল অপশনটা কি। আমি যদি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অলে ক্লিক করি তাহলে কি হবে, অথবা এর শর্টকাট কমান্ড অবশ্যই এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, দ্রুত কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে যদি আমি কন্ট্রোল এ দিই অথবা এখান থেকে যদি ক্লিক করি তাহলে পুরো ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই যে লেয়ারে যে ইমেজটা আছে এবং পুরো আর্টবোর্ডে যে ইমেজটা আছে, পুরো আর্টবোর্ডটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পরে কী সুবিধা আমি বলি, আপনারা এখান থেকে কপি করতে পারবেন, ঠিক আছে, কপি করতে পারবেন। তারপরে যদি আপনারা কন্ট্রোল জে দেন তাহলে নতুন লেয়ার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, নতুন একটা লেয়ার। আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনারা চান যে এখান থেকে অন্য ডকুমেন্ট ক্রিয়েট করে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে এখানে আপনারা আলাদা একটা ডকুমেন্টে এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা কপি করতে পারবেন সিলেক্ট অলের মাধ্যমে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। তারপর আছে ডিসিলেক্ট, মানে সিলেক্ট যদি করে থাকি তাহলে আমরা সেটাকে ডিসিলেক্ট করতে পারবো। ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে, মানে যেটুকু সিলেক্ট ছিল যেখানেই সিলেক্ট থাক সব ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে সেটা করতে পারবেন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আচ্ছা, তারপরে আছে রিসিলেক্ট। রিসিলেক্টটা কি, আমরা এর আগে কন্ট্রোল এ দিয়ে সমস্ত আর্টবোর্ডের যা ছিল সিলেক্ট করেছিলাম। আচ্ছা, আমি একটু অন্য সিস্টেমে দেখাই। সেটি হচ্ছে আমি এখানে সাপোজ আমি এই গাছটাকে সিলেক্ট করলাম, আমি অল্প জায়গাটুকু সাপোজ আমি এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই অথবা এখান থেকে ডিসিলেক্ট করে দিই, তাহলে তারপরে আমি যদি এখানে কোনো একটা কাজ করি, সাপোজ এখানে একটা কাজ করলাম, এখানে শেপ নিয়ে কাজ করলাম, যে কাজই করি না কেন, আবার যদি আমরা এখান থেকে সিলেক্ট থেকে রিসিলেক্ট অপশনটা ক্লিক করি, অথবা এখানে শর্টকাট কমান্ড দেওয়া আছে, আপনারা এটা ক্লিক করতে পারেন শিফট কন্ট্রোল ডি, তাহলে আবার এটা দেখুন এখানে সেই সিলেকশনটা আগে যেভাবে করেছিলাম সেম সিলেকশনটা কিন্তু আবার এখানে চলে আসছে। অর্থাৎ যে সিলেক্টটা আমি গতবার করেছি, তারপরে আমরা যে কাজই করি না কেন লাস্ট যে সিলেক্টটা করেছিলাম ওইটাকে আবার আনার জন্য রিসিলেক্ট অপশনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ব্যাকে যাই আবার। হ্যাঁ, তারপর আছে ইনভার্স। ইনভার্সটা কি, আচ্ছা এখানে আমি একটি ম্যানের ইমেজ নিয়ে আসি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি এখান থেকে আমি একটি ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমি এই ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসার পরে এই ইমেজটাই দেখুন, আমি এখানে যদি এখন ম্যানটাকে সিলেক্ট করি, আমি একটু দ্রুত কাজ করি যাতে ভিডিওটা দ্রুত শেষ করা যায়, শর্টে ভিডিওটি তৈরি করা যায়। আচ্ছা, আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাই যে এই যে ম্যানটার বাইরে সিলেক্ট হবে, সেক্ষেত্রে সিলেক্ট থেকে ইনভার্স মানে শিফট কন্ট্রোল আই, তাহলে বাইরেটুকু সিলেক্ট হবে। তারপরে চাইলে আপনি কিন্তু এটা ডিলিট করতে পারেন, অবশ্যই লেয়ারটাকে রাস্টার লেয়ার করে নেবেন, তারপরে ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন এবং চাইলে আপনারা কপি করতে পারবেন। অর্থাৎ যেটুকু সিলেক্ট করবেন তার বাইরেরটুকু সিলেক্ট করতে হলে অবশ্যই এখান থেকে আপনারা ইনভার্স ব্যবহার করবেন। অর্থাৎ এখন যেমন বাইরে আসছে, আমি যদি আবার ইনভার্স করি তাহলে শুধু ম্যানটাকে সিলেক্ট হবে। তো এভাবে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে যেটি অপশন আছে অল লেয়ারটাকে আমি বলি। এখানে আমি সাপোজ কয়েকটা লেয়ার নিলাম, অনেকগুলো লেয়ার নিয়েছি। এখন আপনি যদি চান যে সিলেক্ট থেকে অল লেয়ারে ক্লিক করেন, তাহলে এখানে যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট হবে। এখন নিচেরটা সিলেক্ট হয় নাই কেন, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। আপনারা যদি এটা কোনো লেয়ার না, ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে, এটা লেয়ার তৈরি করা যায়। যেমন এখানে একটা লকের একটা বাটন আছে, আপনারা এখানে একটা ক্লিক করেন তাহলে লকটা উঠে যাবে, তারপর এটা লেয়ার হয়ে যাবে। তো আপনারা দেখুন আগে যেমন ছিল এখানে ব্যাকগ্রাউন্ড লেখা ছিল, এখানে একটা ক্লিক করেন দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, লেয়ার হয়ে যাবে। এবার যদি আপনারা সিলেক্ট থেকে অল লেয়ার দেন তাহলে দেখুন পুরোটা লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে।
তারপরে আপনারা এটাকে কিন্তু মুভ করতে পারবেন, ঠিক আছে। অনেকগুলো লেয়ার তৈরি করে আপনারা প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করার জন্য এখান থেকে অল লেয়ার দিলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যেটি আছে ডিসিলেক্ট লেয়ার, এবার ডিসিলেক্ট করলে আবার সব ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে সিলেক্ট ডিসিলেক্টের কাজ। আচ্ছা, ফাইন লেয়ারে গেলে কী হবে, আপনার এখান থেকে একটা অপশন চলে আসছে অটোমেটিক। তারপরে আপনার এটা সিলেক্ট খুঁজে বের করতে হবে। যেমন এখানে আছে লেয়ার 0, তো যদি আমি এখানে টাইপ করি লেয়ার 0, তাহলে দেখুন যে লেয়ারটা ছিল, যদি এটা কখন প্রয়োজন হয়, যেটা যখন হচ্ছে আপনার একটা কাজ করতে গেলে 10টা 20 বা আপনার অনেক প্রচুর পরিমাণে লেয়ার থাকে, সেই লেয়ারটা খুঁজে বের করতে হলে আপনাকে এখানে অবশ্যই সার্চ করতে হবে। তো এখান থেকে আপনারা সেই সার্চটা করতে পারবেন, নেম দিয়ে সার্চ করতে পারবেন। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা প্রত্যেকটা সিস্টেমে আপনারা এগুলো কিন্তু সার্চ করতে পারবেন। যেমন এখানে আছে কাইন্ডে দিলে কী হবে, আপনার এখানে ইমেজ সিলেক্ট করে আপনার ইমেজটাকে খুঁজে পেতে পারেন। এখানে ততগুলো ইমেজ আছে। তারপর টেক্সট, ইমেজটা উঠাই দিয়ে আপনি টেক্সট দেন, এখানে টেক্সট একটাও নাই, যার কারণে আপনি টেক্সট খুঁজে পাচ্ছেন না। তারপরে এখানে শেপ আছে, শেপ একটাও নাই, যার কারণে শেপও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এখানে শুধুমাত্র ইমেজের ব্যবহার আছে, যার কারণে ইমেজ সিলেক্ট করলে ইমেজ যতগুলো আছে ততগুলো এখানে দেখতে পাবেন। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন সিলেক্টের কাজ। আচ্ছা, এবার আমি একটু ব্যাকে যাই, এই ম্যানটাকে নিয়ে আসি আবার আগের অবস্থানে। আচ্ছা, এবার হচ্ছে আমি দেখাই এখান থেকে সিলেক্ট থেকে এখান থেকে কালার রেঞ্জটা কি? কালার রেঞ্জটা হচ্ছে আপনি কালারটাকে সিলেক্ট করতে পারবেন, কোনো একটা কালার নির্ধারণ করে দিয়ে আপনি সেই কালারটা সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে যখন এটা আমি ওপেন করলাম কালার রেঞ্জ, তখন একটা আই বাটন চলে আসছে, দেখেন আইড্রপারের মতো। আচ্ছা, এখানে যদি আপনি ক্লিক করেন এই কালারটা এখানে নিয়ে নেবে। আশা করি আপনি বুঝতে পারছেন, এই কালারটা এখানে নিয়ে নিচ্ছে। আবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই কালারটা এখানে নিয়ে নেবে। আচ্ছা, এভাবে হচ্ছে আপনি যে কোনো কালার আপনি সহজে কিন্তু নিতে পারবেন। যেমন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এই কালারটা নিয়ে নিলাম। এখন দেখুন এখানে দেখুন দেখা যাচ্ছে যে এইখানে একটু ডার্ক আছে এবং এই সাইডে ডার্ক আছে। সেক্ষেত্রে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনটা ক্লিক করে আপনি এই ডার্কের এখানে একটা ক্লিক করবেন, দেখুন এটাও কিন্তু নিয়ে নিছে। তারপর আপনি ওকে দিবেন, তাহলে যেটুকু হোয়াইট থাকবে সেটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি চাইলে কিন্তু এটা ডিলিট করতে পারেন। এখন দেখুন এখানে কিন্তু ম্যানটা ডিলিট হয়ে গেছে। কেন ডিলিট হয়েছে? এখানে এই যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটার এখানে যে কালারটা ছিল এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিছুটা মিলে গেছে, দেখুন এরকমটা হয়েছে। আপনি চান যে এখান থেকে করতে পারেন, আপনি অন্য একটি ইমেজ নিয়ে আসেন। আমি দেখাই অন্য একটি ইমেজ নিয়ে এসে। আচ্ছা, আমি একটি ইমেজ নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি এই ইমেজটা নিয়ে আসি, যেহেতু ইমেজের কোয়ালিটিটা একটু লো। আচ্ছা, এখান থেকে যদি আমি এই ইমেজটা দিয়ে কাজ করি, সেক্ষেত্রে এখান থেকে কালার রেঞ্জ এখানে ক্লিক করবেন। দেখুন এখানে যেহেতু সব প্রায় সেম কালার, পুরো লেয়ার ব্যাকগ্রাউন্ডটা একদম সেম কালার, এই জন্য এখানে নিয়ে নিছে। আপনি যদি চান যে এখান থেকে একটু করে কালার অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করবেন, কালার অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে যদি ক্লিক করেন তাহলে এই কালারটা এখানে অ্যাড হবে, কিন্তু এখানে কিন্তু ডার্ক আছে। এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে এখানে যদি ক্লিক করেন তাহলে এই ডার্কটাও এখানে নিয়ে নেবে। আপনি চান যে এটা মাইনাস করবেন, এটা নেবেন না, সেক্ষেত্রে এখানে মাইনাস আইকন আছে, ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করবেন, এটা মাইনাস হবে, এই কালারটা মাইনাস হবে, দেখুন এখানে ডার্ক হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা কালার নেওয়া এবং করতে পারবেন। তো এটার পরে কি করবেন আমি বলি। এটার পরে আপনারা যখন এখানে সিলেক্ট হওয়ার পর আপনি চাইলে এটা ডিলিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড হিসাবে। এখানে অবশ্যই রাস্তাটা লেয়ার করে নিতে হবে, ডিলিট করবেন, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। আপনি চান যে শুধুমাত্র মাঝের এটুকু নেবেন, সেক্ষেত্রে সিলেক্ট থেকে অবশ্যই ইনভার্স করবেন, তাহলে ম্যানটুকু বা ওম্যানটুকু যে পিকচারটা থাকবে সাবজেক্টটা সেটা সিলেক্ট হবে। এবার আপনি কন্ট্রোল জে অথবা আপনি ডিলিটও চাইলে করতে পারবেন। আবার চান যে আপনি এটা কপি করে অন্য একটি লেয়ারে বা অন্য একটি ডকুমেন্টে আপনি এটা নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি পেস্ট করতে পারেন। তো এভাবে আপনারা কিন্তু সহজেই সিলেক্ট থেকে এই কাজগুলো করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিলেক্টের কাজ কি। সিলেক্ট দিয়ে আপনি কী কী কাজ করতে পারেন, ডিসিলেক্ট করতে পারেন, ইনভার্স করতে পারেন, এবং কালার রেঞ্জের মাধ্যমে আপনারা কিন্তু একটা যে কোনো একটা কালারকে নির্দিষ্ট একটা কালারকে আপনারা সহজে ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট করতে পারেন, তারপরে সেটাকে আপনারা রিমুভ করতে পারবেন। তো এই কাজগুলো কিন্তু এই সিলেক্টের মাধ্যমে করতে হয়। পরবর্তীতে আমি দেখাবো কীভাবে ফিল্টার দিয়ে আপনারা কাজ করবেন। তো আশা করি আপনারা খুব ভালো মতো বুঝে গেছেন যে কীভাবে সিলেক্ট মেনু দিয়ে কাজ করতে হয়। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।